মুহররমের 7 তারিখ কারবালার ময়দানে যখন উপস্থিত হইলেন, আমার বন্ধু আমার ভাইরা, কারবালার ময়দানে উপস্থিত হওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমর ইবনে সাদ বিশাল বড় বাহিনী নিয়ে তার সামনে দাঁড়ায় আছে। আমর ইবনে সাদ হযরত হুসাইনকে ডাক দিয়া বলতেছেন, হুসাইন, তুমি যদি ক্ষমতার লোভ নিয়ে এখানে আসো তাহলে তোমার জীবনের ভয় আছে, এখান থেকে চলে যাও। আমার বন্ধু আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে সাদকে ডাক দিয়া বলতেছে, শোনো শোনো, আমি তোমাদের নিকট 3টা কথা বলতে চাই। 1 নাম্বার হলো, আমরা যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে আমাদেরকে ফিরে যেতে দাও। 2 নাম্বার, আমাদেরকে এমন একটা সীমান্তে পৌঁছে দাও যাতে আমরা কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করি, না হয়তো আমাদেরকে ইয়াজিদের কাছে যাওয়ার অনুমতি দিয়া দাও। 3টা প্রস্তাব দিলেন। আমর ইবনে সাদ বড় খুশি হইলেন। প্রস্তাব 3টা নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চলে গেলেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সমস্ত ঘটনা খুলিয়া বললেন। তার পাশেই বসা ছিল সীমার। আমার বন্ধু আমার ভাইরা, সীমার ছিল একজন কুচক্রী মানুষ। ওই সীমার ওবাইদুল্লাহকে বুদ্ধি দিল, তাকে তুমি মাফ করিও না, তাকে তুমি যেতে দিও না, আগে শর্ত দাও যে ইয়াজিদের কাছে যেতে হলে আগে আমি ওবাইদুল্লাহর কাছে বায়াত গ্রহণ করতে হইবে। আমার বন্ধু আমার ভাইরা, খবরটা যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহ পুরুষ নবীর বংশধর। হযরত হুসাইন বলে, আমি কারো কাছে মাথা নত করতে পারবো না, কারণ আমি এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, সন্ধি করার জন্য এসেছি। আমার বন্ধু আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অস্বীকার করলো, মুহররমের 7 তারিখ ছিল সেই দিন। আমার বন্ধু আমার ভাইরা, কুফা নগরীর মানুষ হযরত হুসাইনের উপর ক্ষিপ্ত হয়ে গেছে। হযরত হুসাইন কুফা নগরীর উদ্দেশ্যে ভাষণ দিয়া বলতেছেন, কুফা নগরীর মানুষ, তোমরা জানো আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন। আমার বাবা হযরতে আলী, আমার মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা হাসান হুসাইন 2 ভাই জান্নাতি যুবকদের সর্দার হব। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, এমনকি ওয়াদার খেলাপ করি নাই। আমি তোমাদের কাছে বলতে চাই, তোমরা কি আমার কাছে পত্র পাঠাও নাই? আমি তো আসতে চাই নাই রে, তোমরা তো বারবার পত্র পাঠাইয়া আমাকে এখানে আনলা, এখন আমার বিরোধিতা করতেছ। হযরত হুসাইন বলতেছে, অমুক 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 নাম বলিয়া বলিয়া বলতেছে, তোমরা কি আমার কাছে পত্র পাঠাও নাই? সঙ্গে সঙ্গে তারা অস্বীকার করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর নিকট চলে গেলেন। আমার বন্ধু আমার ভাইরা, হুসাইনের বিবি শাহার বানু ডাক দিয়া বলতেছেন, স্বামী আমার, মুহররমের 7 তারিখ পার হইয়া 8 তারিখ চলে আসছে, আমাদের ছোট সন্তান আলী আসগর পানির পিপাসায় কান্না করে, আমাদের কাছে পানি নাই, স্বামী গো, আমাদের এই সন্তানকে একটু পানি পান করানা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তান আলী আসগরকে নিয়ে ফুরাত নদীর পারে চলে গেছে, পানি পান করাইবে। এমন সময় তাকায় দেখে চতুর্দিক থেকে ওবাইদুল্লাহর সৈন্য দাঁড়ায় আছে, পানি পান করতে দিবে না। হযরত হুসাইন ডাক দিয়া বলে, আরে শত্রুতা দুশ্মনী আমার সঙ্গে, আমার সন্তানের সাথে তো তোমাদের কোনো দুশ্মনী নাই, আমার এই ছোট্ট মাসুম বাচ্চাকে তোমরা একটু পানি পান করতে দাও। হযরত হুসাইনের সন্তানকে পানি পান করতে দেওয়া হয় না। এমনকি শুধু তাই নয়, দূর থেকে বিষ লাগানো তরবারি নিক্ষেপ করে হযরতে আলী আকবরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার বন্ধু আমার ভাইরা, বাবার করে সন্তানের লাশ, ছোট্ট শিশু হযরত হুসাইন ঘরের তাঁবুর মধ্যে চলে গেছে। নিজের বিবি শাহার বানুকে ডাক দিয়া কয়, বিবি রে, জীবনের মতো পানি পান করায়া দিছি, দুনিয়ার পানি আর পান করানো লাগবে না, ওই যে হাউজে কাউসারের পানি পান করবে। শাহার বানু ঘর থেকে বের হয়ে হাউমা করিয়া কান্না করে। আজকে মুহররম মাসের 5 তারিখ। সকল প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের হায়াতকে বৃদ্ধি করেছেন এবং আমাদেরকে নতুন একটি মাস এবং বছরের সূচনায় পৌঁছে দিয়েছে। নতুন বছর, নতুন মাস, নতুন সপ্তাহ এবং প্রত্যেকটা নতুন দিন এবং রাত্র আমাদের জীবনের একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বতন্ত্র নিয়ামত, এগুলোর জন্য স্বতন্ত্রভাবে শুকর আদায় করা দরকার।
নতুন নতুন সংকল্প ও প্রত্যয় এগুলোকে বরণ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা যিনি রাত্র এবং দিনকে পরস্পরের অনুগামী করে সৃষ্টি করেছে। কিন্তু এসব বিষয় উপকারে আসে কেবলমাত্র সে সকল ব্যক্তিদের জন্য যারা উপদেশ গ্রহণের ইচ্ছা রাখে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। সৌভাগ্যবান সেই ব্যক্তি যে ব্যক্তি নতুন সময় এবং নতুন সূচনাতে নিজেকে এমন কাজে নিয়োজিত করল যার মাধ্যমে সে আখিরাতে মুক্তি পেয়ে গেল। আর দুর্ভাগা সেই ব্যক্তি যে ব্যক্তি নতুন সময় এবং সূচনাতে নিজেকে এমন কাজে নিয়োজিত করল যার মাধ্যমে তার ধ্বংস টেনে আনে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস সম্পর্কে বলেন, শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। আমাদের সকলের জানা কথা, প্রত্যেকটা মাসই আল্লাহ তাআলার মাস। তারপরেও স্বতন্ত্রভাবে একটি মাসকে আল্লাহ তাআলার মাস বলার কারণ কি? এর কারণ হলো এ মাসের মধ্যে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এ বৈশিষ্ট্যের কারণে এ মাসের সম্মান মর্যাদা বেড়ে গিয়েছে। যেমন এই মাসে বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি তাসবিহ তাহলিল পড়া, বেশি বেশি তওবা করা, এজন্য এই মাসের সম্মানটা বেড়ে গিয়েছে। যেমন সকল ঘর আল্লাহ তাআলার ঘর, কিন্তু সকল ঘর বাইতুল্লাহ নয়। সকল ঘর কি বাইতুল্লাহ? সকল ঘর বাইতুল্লাহ নয়, তবে সকল ঘর, এই যে মসজিদ, প্রত্যেকটা মসজিদ কিন্তু আল্লাহ তাআলার ঘর। এখন বাইতুল্লায় নামাজ পড়লে যেই সওয়াব হবে সেই সওয়াব কি এখানে হবে? হবে না, কেননা বাইতুল্লাহর মর্যাদা বেশি। তো প্রত্যেকটা মাস আল্লাহ তাআলার মাস, তবে কিছু কিছু মাস আছে যে মাসের সম্মান মর্যাদা বেশি। মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস। এ মাসেরও বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। সম্মানিত 4টি মাস, এ 4টি মাসের মধ্যে তৃতীয় মাস হলো মুহররম মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো, তওবা করো, ইস্তেগফার করো। নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমজান, রমজানের পরে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস, অর্থাৎ মুহররম মাস। সাথে সাথে নবীজি আরো বলতেছেন, ও আফজালুস সালাতি বাদাল ফরিজা, ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এ মুহররম মাসের আরো একটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো এর সাথে তাওবার ইতিহাস যুক্ত। মুসনাদে আহমদ এবং জামে তিরমিজি এ হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত আছে, একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে নবীজিকে বললেন, নবীজি, আপনি যদি আমাকে রমজানের পরে রোজা রাখতে বলেন তাহলে কোন মাসে রোজা রাখতে বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি রমজানের পরে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো, কেননা এই মাসে
আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যক্তির তওবা কবুল করেছে এবং ভবিষ্যতেও করবেন। এই জন্য এ মাসে রোজা রাখো। এই হাদিসের মাধ্যমে মুহররমের 10 তারিখ তথা আশুরার দিনকে ইঙ্গিত করা হয়েছে। যদিও আমাদের উচিত সারা বছর তাওবা করা, সারা বছর ক্ষমা প্রার্থনা করা, তবে মুহররম মাসে একটু বেশি পরিমাণে তাওবা করা, আর বিশেষ করে আশুরার দিন মুহররমের 10 তারিখ বেশি থেকে বেশি পরিমাণে তাওবা করা, ইস্তেগফার পাঠ করা। মনে রাখবেন, ইস্তেগফারের প্রাণ হলো তাওবা, আর তাওবার হাকিকত হলো মানুষ আল্লাহ তাআলার নাফরমানি ছেড়ে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করবে, অতীতের গুনাহের জন্য কাফফারা আদায় করবে। যেখানে যেভাবে যেই নিয়মে কাফফারা আদায় করার কথা বলা হয়েছে সেইভাবেই কাফফারা আদায় করতে হবে। বিশেষ করে অন্যের হক যে নষ্ট হয়েছে এর ব্যাপারে বেশি থেকে বেশি গুরুত্ব দিতে হবে। মুহররমের 10 তারিখকে আশুরার দিন বলা হয়, আর আশুরার দিন রোজা রাখা মুস্তাহাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায় ছিলেন, নবীজি আশুরার দিন রোজা রাখতেন। আবার যখন নবীজি মদিনায় চলে আসলেন, মদিনায় আসার পরেও নবীজি আশুরার দিন রোজা রাখতেন। এমনকি রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। দ্বিতীয় হিজরি সনে যখন রমজানের রোজা ফরজ হলো, আশুরার রোজা শুধু নফল হয়ে গেছে। কি নফল? সাধারণ নফল নয়, বরঞ্চ অন্যান্য নফলের চাইতে বেশি মর্যাদাপূর্ণ। কেন? কেননা এটা তো আগে ফরজ ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখ আশুরার দিন মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনা মুনাওয়ারার দিকে রওনা দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে আসার পরে নবীজি দেখলেন ইহুদিরা এই আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা পালন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ডাক দিয়া বলে, তোমরা এই মুহররম আশুরার দিন কেন তোমরা রোজা রাখো? কারণ কি? ইহুদিরা ডাক দিয়া বলে, আমরা এজন্য রোজা রাখি, আমাদের পয়গম্বর হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার কওম এই মুহররমের 10 তারিখ আশুরার দিন ফিরআউনের বাহিনী থেকে মুক্তি লাভ করেছে। এমনকি এই আশুরার দিন মুহররমের 10 তারিখ ফিরআউন এবং তার বাহিনী সমুদ্রের মধ্যে ডুবিয়া ধ্বংস হয়ে গেছে। এজন্য হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন মুহররমের 10 তারিখ প্রতি বছর শুকরিয়াতান রোজা পালন করতেন। আমরাও হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করিয়া আশুরার দিন রোজা পালন করে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, হে আশুরার দিন তোমরা রোজা পালন করো হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামের শরণার্থে। অথচ আমরা এর চাইতে আরো বেশি হকদার, কেননা মূসা আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটতম কাছের একজন মানুষ। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখেন, এমনকি অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে আশুরার দিন রোজা রাখার নির্দেশ দিলেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলতেছেন, নবীজি, ওগো আল্লাহর নবী গো, আপনার কাছে আশুরার রোজা সম্পর্কে জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যেই ব্যক্তি মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আমার বন্ধু, আমার ভাইরা রে, আল্লাহর নবী
এ হাদিসের পরে আবার জানায়া দিল, শোনো শোনো, তোমরা মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখবা, এর আগে এবং পরে একটা রোজাকে বৃদ্ধি করবা। হয়তো 9-10 রোজা রাখবা না, হয়তো 10-11। কেন 2টা রোজা রাখার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? কেননা মুসলমান ভাইরা আমার, ইহুদিরা 10 তারিখ রোজা পালন করে, আমরাও যদি 10 তারিখ রোজা পালন করি তাহলে ইহুদিদের সঙ্গে একটা সামঞ্জস্য হয়ে যাবে, মিল হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আগে অথবা পরে একটা রোজা বৃদ্ধি করবা। হয়তো 9-10 রোজা রাখবা না, হয়তো 10-11 রোজা রাখবা। আমার বন্ধু, আমার ভাইরা, এই আশুরার দিন হলো গুরুত্বপূর্ণ একটি দিন, এমন একটা দিন। এই আশুরার দিন ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীর জমিনে যে মানুষটা তৈরি করে পাঠাইলেন তার নাম হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ভুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে নিক্ষেপ করে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম একদিন আর 2 দিন নয়, 350 বছর পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন 350 বছর পর যেই দিন হযরতে আদম আলাইহিস সালামকে মাফ করলেন, ওই দিনটা হলো মুহররমের 10 তারিখ আশুরার দিন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই আশুরার দিন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলেন। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাম যে কঠিন প্লাবনের মধ্যে পড়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়া ধ্বংস করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালামকে ধ্বংসের প্লাবন থেকে মুক্তি দান করেছেন আশুরার দিন। ইরাকের জুদি পাহাড়ে অবস্থান করেছিলেন এই আশুরার দিন। এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম আশুরার দিন জন্মগ্রহণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আশুরার দিন আসমানে উঠায় এনেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো বর্ণিত আছে হযরত নূহ আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলেছিল। হযরত নূহ আলাইহিস সালাম এই আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ তিনি মাছের পেট থেকে মুক্তি লাভ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মুহররমের 10 তারিখ আশুরার দিন জন্মগ্রহণ করেছিলেন। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে অগ্নিকুণ্ডায় নিক্ষেপ করা হয়েছিল, এই অগ্নিকে আল্লাহ রাব্বুল আলামিন শীতল জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে, সেই দিনটাও ছিল আশুরার দিন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে বর্ণিত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামত সংঘটিত হবে ওই দিনটা হবে আশুরার দিন, জুমার দিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিন কত বরকতপূর্ণ, কত গুরুত্বপূর্ণ, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক ঘটনা সংঘটিত করেছে। আমার বন্ধু, আমার ভাইরা, 40 হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। আমার বন্ধু, এই আশুরার দিন আরো একটা ঐতিহাসিক ঘটনা হলো, যেই ঘটনাকে আমরা সবাই স্মরণ করি মুহররম মাসে। সেই ঘটনা হলো কারবালার ময়দান। যেই কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিল। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 40 হিজরিতে ইন্তেকাল করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পর ইরাক এবং মদিনাবাসী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। আর সিরিয়াবাসী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলো। এইভাবে দীর্ঘকাল অতিক্রান্ত হওয়ার পরে মুসলমানদের মাঝে 2টা বিভক্ত হলো, 2টা দল সৃষ্টি হলো। মুসলমান 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হলো কুফা কেন্দ্রিক, আরেকটা হলো সিরিয়া কেন্দ্রিক। একটা হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল, আরেকটা হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে চিন্তা করে দেখলো যে মুসলমান যদি এইভাবেই চলতে থাকে, সুদূর ভবিষ্যতে মুসলমান ধ্বংস হতে আর সময় লাগবে না। মুসলমান ধ্বংস হয়ে যাবে, কাফের বেঈমানের দলেরা মুসলমানদের অস্তিত্ব শেষ করে দিবে। এই চিন্তা করে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছেন। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপোষ করলেন। মুয়াবিয়াকে বললেন, মুয়াবিয়া, আমি যেই অবস্থা দেখতেছি, এইভাবে যদি আমরা চলি তাহলে মুসলমান আর এক কাতারের মধ্যে থাকতে পারবে না, একত্রিত হয়ে সারিবদ্ধভাবে মুসলমান একসাথে আর নামাজ পড়তে পারবে না। সামনে কাফের বেঈমানের দলেরা আমাদের উপর আক্রমণ করবে, যেমনটা এখন করতেছে। এবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
ভবিষ্যতের কথা চিন্তা করে, মুসলমানদের ভালোর দিকটা চিন্তা করে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেলাফতের দায়িত্ব মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন। মুয়াবিয়ার হাতে যখন খেলাফতের দায়িত্ব তুলে দিলেন, এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুসলমানদেরকে একত্রিত করলেন। মুসলমান আবার এক হয়ে গেছে, এক কাতারের মধ্যে মুসলমান আবার দাঁড়াইলেন, এক কাতারের মধ্যে দাঁড়ায়া মুসলমান জাতি আবার নামাজ শুরু করলেন। এই দৃশ্যটা দেখার পরে কাফের বেঈমানের ভিতরে আবার ভয় চলে আসলো। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচাইতে বড় শত্রু ছিল খারিজি সম্প্রদায়, তাদেরকেও দমন করতে সম্ভব হয়েছে। এভাবে দীর্ঘকাল অতিক্রান্ত হওয়ার পর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন রেখার শেষ মুহূর্তে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতে লাগলেন যে আমি তো সামনে ইন্তেকাল করব, আমার বয়স ঘনায় আসছে, আমি বৃদ্ধ হয়ে গেছে, নিজেই ঠিকমতো চলতে পারি না, সুদূর ভবিষ্যতে এমন একজন খলিফা নিযুক্ত করতে হবে যেই খলিফা মুসলমানদেরকে এক কাতারের মধ্যে সাথে এক কাতারে সারিবদ্ধভাবে রাখতে পারবে, এমন একজনকে খলিফা নিযুক্ত করতে হবে। এই চিন্তায় সে চিন্তা করতে লাগলো কাকে খলিফা বানানো যায়। আমার বন্ধু, আমার ভাইরা রে, এবার যখন খলিফা শাসনকর্তা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে কাকে খেলাফতের দায়িত্ব দেব। আমার বন্ধু, আমার ভাইরা মনে মনে খুঁজতে লাগলেন, তালাশ করতে লাগলেন কার হাতে খেলাফতের দায়িত্ব দিবে। আমার বন্ধু, আমার ভাইরা রে, এমন সময় কুফার নতুন গভর্নর মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, মুয়াবিয়া, আপনার ইন্তেকাল করার পর এই বিশাল খেলাফতের দায়িত্ব আপনার সন্তান ইয়াজিদের হাতে আপনি দিয়েন। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত তার সন্তান ইয়াজিদের কথা কল্পনাও করে নাই যে তার হাতে খেলাফতের দায়িত্ব দিবে। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বড় বড় সাহাবায়ে কেরামকে ডাকলেন, বিশ্বস্ত বড় বড় সাহাবায়ে কেরামকে আমন্ত্রণ করলেন। সবাই একত্রিত হইল, বিশাল ময়দান কায়েম করল। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সঙ্গে পরামর্শ করল, আমার ইন্তেকাল করার পর এই বিশাল খেলাফতের দায়িত্ব আমি কার হাতে তুলে দিব তোমরা বলো। আমার বন্ধু, আমার ভাইরা, অধিকাংশ সাহাবায়ে কেরাম রায় দিল যে এ মুয়াবিয়া, আপনার ইন্তেকাল করার পর আপনার সন্তান ইয়াজিদের হাতে খেলাফতের দায়িত্ব আপনি দিয়েন। আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম এর বিরোধিতা করলো। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার সন্তান ইয়াজিদ তার সাথে থাকার কারণে যুদ্ধের কলা কৌশল শিখেছে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে তাও সব কিছু সে শিখে নিয়েছে। যদি সন্তানের হাতে খেলাফতের দায়িত্ব দেওয়া হয় কোনো সমস্যা হইবে না। আমার বন্ধু, আমার ভাইরা, তখন পর্যন্ত ইয়াজিদের ভিতরে কোনো খারাপ চরিত্র দেখা যায় নাই, যার কারণে মুয়াবিয়া তার সন্তানকে খলিফা নিযুক্ত করার চিন্তা করলেন, মনস্থ করলেন। আমার বন্ধু, আমার ভাইরা, জীবন রেখার শেষ মুহূর্তে ইন্তেকালের আগে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সামনে হযরতে মুয়াবিয়া তার সন্তান ইয়াজিদকে খলিফা নিযুক্ত করলেন। এবার যখন মুয়াবিয়া ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, এবার তার সন্তান ইয়াজিদের ভিতরে পরিবর্তন দেখা দিল, ইয়াজিদের ভিতরে কুমন্ত্রণা চলে আসলো। এবার সে আস্তে আস্তে মুসলমানদের বিরুদ্ধে কাজ করতে লাগলো। আমার বন্ধু, আমার ভাইরা, মুসলমানদের মাঝে বা ফাটল সৃষ্টি হয়ে গেছে, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। যে সকল মুসলমান ইয়াজিদের এই খেলাফতের দায়িত্ব মানতে পারলো না, তারা সবাই পত্র লিখিয়া, চিঠি লিখিয়া মদিনার মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পাঠায় দিল। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পত্র পাঠাইলেন। হযরতে হুসাইনের কাছে একটা আর দুইটা নয়, কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় ১৫০ শতাধিক চিঠি পাঠাইল। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় ১,০০০ চিঠি পাঠাইল। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় ১,৫০০। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় ৪০,০০০ চিঠি পাঠাইলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করে জানায় দিতেছি, ও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু, তুমি কুফা নগরীর মধ্যে চলে আসো, আমরা সবাই তোমার হাতে বাইয়াত গ্রহণ করতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বারবার পত্র আসার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপন চাচতো ভাই হযরত মুসলিম ইবনে আকিলকে পাঠায় দিল, মুসলিম ইবনে আকিল তুমি যাও, কুফা নগরীর মধ্যে চলিয়া যাও, অবস্থা দেখে আমার কাছে তুমি জানাও। আমার বন্ধু আমার ভাইরা, হযরত হুসাইনের আপন চাচতো ভাই মুসলিম ইবনে আকিল যখন কুফা নগরীর মধ্যে রওনা দিবে, কয়েকজন সাথীদেরকে নিয়ে রওনা দিয়েছে। এমন সময় মুসলিম ইবনে আকিলের দুইটা সন্তান মুহাম্মদ ইব্রাহিম, দুইটা সন্তান বাবাকে ডাক দিয়া কয়, বাবা গো, এ মদিনার মধ্যে আমাদের মা নাই, আমাদের মা মারা গেছে। ও বাবা, তুমি যদি কুফা নগরীর মধ্যে চলিয়া যাও, এ মদিনার মধ্যে আমাদেরকে দেখভাল করার জন্য কেউ থাকবে না, বাবা গো, আমাদেরকেও আপনি সঙ্গে করে নিয়ে যান। আমার বন্ধু আমার ভাইরা রে, হযরত মুসলিম ইবনে আকিলের দুইটা সন্তান মুহাম্মদ ইব্রাহিম 12 থেকে 13 বছরের দুইটা বালক সন্তানকে নিয়ে মুসলিম ইবনে আকিল এবার যখন কুফা নগরীর মধ্যে চলে গেলেন, কুফা নগরীর মধ্যে উপস্থিত হওয়ার পর সাথে সাথে 12,000 মুসলমান তার হাতে বাইয়াত গ্রহণ করলেন। আমার বন্ধু আমার ভাইরা 12,000 মুসলমান তার হাতে বাইয়াত গ্রহণ করলেন। এই দৃশ্যটা দেখার পর হযরত মুসলিম ইবনে আকিল আমার বন্ধু আমার ভাইরা একটা বিশাল বড় পত্র লিখিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পাঠায় দিল। হযরত হুসাইনকে আহ্বান করলেন, ও নবীর দৌহিত্র, ও নবীর কলিজার টুকরা দৌহিত্র হুসাইন, এক কুফা নগরীর মধ্যে মানুষ বড় কষ্টে আছে, আপনি কুফা নগরীর মধ্যে চলে আসেন। এক কুফা নগরীর মানুষ আমার কাছে 12,000 বাইয়াত হয়েছে, বাকি সবাই আপনার হাতে বাইয়াত গ্রহণ করতে চায়, আপনি চলে আসেন। আমার বন্ধু আমার ভাইরা পত্র পাঠায় দিছে। অপর দিক থেকে কুফা নগরীর মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে। আমার বন্ধু ইয়াজিদ কর্তৃক প্রেরিত নতুন গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমার বন্ধু আমার ভাইরা রে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে যখন কুফা নগরীর নতুন গভর্নর নিযুক্ত করা হয়েছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফা নগরীর মধ্যে মানুষদেরকে অর্ধের লোভ দেখাইয়া, অস্ত্রের ভয় দেখাইয়া অবস্থা পরিবর্তন করে ফেললেন। অবস্থা আমার বন্ধু আমার ভাইরা, এবার প্রত্যেকটা মানুষ মুসলিম ইবনে আকিলের বিপক্ষে চলে গেছে, হুসাইনের বিপক্ষে চলে গেছে। আমার বন্ধু আমার ভাইরা, মুসলিম ইবনে আকিল যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন, নামাজের মধ্যে দাঁড়াইলেন, এমন সময় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ খোলা তরবারি হাতের মধ্যে নিয়া পিছন থেকে তার গর্দানের মধ্যে আঘাত করে তার মাথাটা জমিনের মধ্যে ফেলে দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, এই দৃশ্য দুইটা সন্তান মুহাম্মদ ইব্রাহিম দেখার পর সহ্য করতে পারলেন না। মালিক আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, মালিক রে, এই জমিনের মধ্যে আমাদের মা নাই, আবার আমাদের চোখের সামনে আমাদের বাবাকে হত্যা করে ফেলল। দুইটা সন্তান মুহাম্মদ ইব্রাহিম সঙ্গে সঙ্গে মসজিদ থেকে পলায়ন করলেন। আমার বন্ধু আমার ভাইরা রে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, জলদি করে সন্তান দুইটাকে ধরো, তাদেরকে শেষ করিয়া দাও। ছোট্ট সন্তান দুইটা দৌড়ায় পালন করে আর আল্লাহকে বলে, আল্লাহ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফা নগরীর মধ্যে যদি আসে, হযরত হুসাইনকে তারা শেষ করে দিবে, তার বংশকে নির্বংশ করে দিবে। আল্লাহ গো, আমাদেরকে মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করো, সংবাদটা যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে পৌঁছাইতে পারে। আমার বন্ধু আমার ভাইরা, দুইটা সন্তান পলায়ন করলো। সারা রাতের বেলা পাগলের মতো দৌড়াই, আর দিনের বেলা জঙ্গলের মধ্যে পলায়ন করে থাকে। আমার বন্ধু আমার ভাইরা, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, মুসলিম ইবনে আকিলের দুইটা সন্তান মুহাম্মদ ইব্রাহিম, এই দুইটা সন্তানকে যারাই পাবে, আমার কাছে যারা নিয়ে আসবে, বা মৃত হোক জীবিত হোক, তাদেরকে পুরস্কার দেওয়া হইবে। ঘোষণা করে দিলেন। পুনা কুফা নগরীর মধ্যে দুইটা সন্তানকে তালাশ করতে লাগলো। আমার বন্ধু আমার ভাইরা, বাচ্চা দুইটা দৌড়ায়া জঙ্গলের মধ্যে সারাদিন পালায়া থাকে, আর রাতের বেলা দৌড়ায়। হঠাৎ করিয়া আল্লাহর বান্দা দুইজন, আমার বন্ধু আমার ভাইরা, একটা বাগানের মধ্যে পলায়ন করলো। সকাল হয়ে গেছে, ওই বাগানটা ছিল হারেসার বাগান। আমার বন্ধু আমার ভাইরা, হারেসার স্ত্রী যখন সকালবেলা বাগানের মধ্যে প্রবেশ করলেন, বাগানের মধ্যে যাওয়ার পরে তাকায় দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা দেখা যায়। একজন আরেকজনের বুকের সাথে লাগাইয়া জড়
অগ্রসর হইয়া ঘুমায় আছে। আমার বন্ধু আমার ভাইরা হারেসার বিবি বাচ্চা দুইটার গায়ের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা দুইটা মহিলার চেহারা দেখার সাথে সাথে মা মা করিয়া চিৎকার করতে লাগলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুইটা সন্তান মা মা বলিয়া চিৎকার করতেছি। দুইটা সন্তান ডাক দিয়া বলতেছি, এ জমিনের মধ্যে আমাদের মা নাই। আপনার চেহারা দেখার পরে আমাদের মায়ের কথা মনে হয়ে গেছে, কিন্তু আপনি কাউকে বলিয়েন না। আমরা যেই জঙ্গলের মধ্যে পালায়ন করে আসি, এ কুফা নগরীর মানুষ যদি জানতে পারে আমাদেরকে হত্যা করে ফেলবে। এবার মহিলাটা সন্তান দুইটার দিকে তাকায় দেখে শয়তান সন্তান দুইটা কতদিন হয়ে গেছে খাবার খায় না, অসুস্থের মতো পড়ে আছে। মা ডাক দিয়া কয়, সন্তান রে আমি কারো কাছে বলবো না, আসো আমার সঙ্গে, আমার মনে হয় তোমরা ক্ষুধার্ত, তোমাদের খাবারের ব্যবস্থা করি। দুইটা সন্তানকে নিয়ে আমার বন্ধু আমার ভাইরা হারেসার বিবি ঘরের মধ্যে নিয়ে গেল, তাদেরকে সুন্দর করে খাবার খাওয়াইল। সন্তান দুইটা রান্নাঘরের কর্নারের মধ্যে বসিয়া বসিয়া কান্না করি। এমন সময় হারেসা গোটা কুফা নগরীর মধ্যে খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে ওই বাচ্চা দুইটাকে তালাশ করতেছে। কেননা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছে বাচ্চা দুইটাকে যে নিয়ে আসবে তাকে পুরস্কার দেওয়া হইবে। এই জন্য হারেসা বাচ্চা দুইটাকে তালাশ করতেছে। হারেসার যখন ক্ষুধা লেগেছে ঘরের মধ্যে আসলো, বিবিকে ডাক দিয়া বলতেছেন, বিবি রে খাবার দাও, ক্ষুধা লেগেছে, খাবার খেয়ে আবার বের হইতে হবে। বিবি ডাক দিয়া কয়, আপনি বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। এমন সময় হারেসার কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। হারেসা ডাক দিয়া কয়, বিবি রে কান্নার আওয়াজ শোনা যায়, কোথা থেকে আসে? বিবি ডাক দিয়া কয়, আমাদের ঘরে নয়, পাশের ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। হারেসা ডাক দিয়া কয়, না রে বিবি না, এক কুফা নগরীর মানুষের কান্না এত মধুর হইতে পারে না, এত মধুর কান্না এটা মদিনার ছাড়া অন্য কোথাও হইতে পারে না। আমার তো মনে হয় মদিনার কেউ কান্না করতেছি। হারেসার বিবি বারবার বুঝায়, তারপরও সে বুঝে না। আমার বন্ধু আমার ভাইরা হারেসা এবার রান্নাঘরের মধ্যে গেল, তাকায় দেখে দুইটা বাচ্চা মুহাম্মদ ইব্রাহিম বসে বসে কান্না করে। আমার বন্ধু আমার ভাইরা এবার হারেসা দুইটা ভাইকে ধরিয়া ঘর থেকে টাইনা টাইনা বের করে। দুইটা ভাই ডাক দিয়া কয়, আপনার কাছে আমাদের জীবন ভিক্ষা চাই, আমাদেরকে হত্যা করিয়েন না, আমাদেরকে মদিনায় যাওয়ার অনুমতি দিয়া দেন। আমার বন্ধু আমার ভাইরা হারেসা তাদের কথা না শুনিয়া তাদেরকে হত্যা করিয়া তাদের মাথা দুইটা আলাদা করে ফেললেন। মাথাবিহীন দুইটা দেহ জমিনের মধ্যে দাঁড়ায় গেছে, দুইটা হাত আসমানের মধ্যে দিয়া বলতেছেন, মালিক রে, ও মালিক, এ কুফা নগরীর খবরটা তুমি আল্লাহ মদিনার দিকে নবীর দহিদ্র কলিজার টুকরা নাতি হযরতে হুসাইনের কানে তুমি পৌঁছায়া দাও। আমার বন্ধু আমার ভাইরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর দিক থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। হযরতে হুসাইন যখন কিছু দূর অগ্রসর হইলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন কুফা নগরীর মধ্যে তার কলিজার টুকরা চাচতো ভাই মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হয়েছে। এমনকি তার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা মুহাম্মদ ইব্রাহিমকেও শহীদ করা হয়েছে। আমার বন্ধু আমার ভাইরা রে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছপা হইয়া তারপরও সামনে অগ্রসর হইলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাওয়ার পরে কাদিসিনিয়া স্থানে অবস্থান করার পরে ওবাইদুল্লাহ কর্তৃক প্রেরিত সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ হইল। তাদের কাছ থেকে মোকাবেলা করিয়া আরো সামনে চলিয়া গেছে। মুহররমের 7 তারিখ কারবালার ময়দানে যখন উপস্থিত হইলেন, আমার বন্ধু আমার ভাইরা কারবালার ময়দানে উপস্থিত হওয়ার পর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমর ইবনে সাদ বিশাল বড় বাহিনী নিয়ে তার সামনে দাঁড়ায় আছে। আমর ইবনে সাদ হযরতে হুসাইনকে ডাক দিয়া বলতেছেন, হুসাইন, তুমি যদি ক্ষমতার লোভ নিয়ে এখানে আসো তাহলে তোমার জীবনের ভয় আছে, এখান থেকে চলে যাও। আমার বন্ধু আমার ভাইরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে সাদকে ডাক দিয়া বলতেছে, শোনো শোনো, আমি তোমাদের নিকট 3টা কথা বলতে চাই। 1 নাম্বার হলো আমরা যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে আমাদেরকে ফিরে যেতে দাও। 2 নাম্বার আমাদেরকে এমন
এমন একটা সীমান্তে পৌঁছে দাও যাতে আমরা কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করি, না হয়তো আমাদেরকে ইয়াজিদের কাছে যাওয়ার অনুমতি দিয়া দাও। তিনটা প্রস্তাব দিলেন। আমর ইবনে সাদ বড় খুশি হইলেন। প্রস্তাব তিনটা নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চলে গেলেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সমস্ত ঘটনা খুলিয়া বললেন। তার পাশেই বসা ছিল সীমার। আমার বন্ধু আমার ভাইরা, সীমার ছিল একজন কুচক্রী মানুষ। ওই সীমার ওবাইদুল্লাহকে বুদ্ধি দিল, তাকে তুমি মাফ করিও না, তাকে তুমি যেতে দিও না, আগে শর্ত দাও যে ইয়াজিদের কাছে যেতে হলে আগে আমি ওবাইদুল্লাহর কাছে বায়াত গ্রহণ করতে হইবে। আমার বন্ধু আমার ভাইরা, খবরটা যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহ পুরুষ নবীর বংশধর। হযরত হুসাইন বলে, আমি কারো কাছে মাথা নত করতে পারবো না, কারণ আমি এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, সন্ধি করার জন্য এসেছি। আমার বন্ধু আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অস্বীকার করলো, মুহররমের 7 তারিখ ছিল সেই দিন। আমার বন্ধু আমার ভাইরা, কুফা নগরীর মানুষ হযরত হুসাইনের উপর ক্ষিপ্ত হয়ে গেছে। হযরত হুসাইন কুফা নগরীর উদ্দেশ্যে ভাষণ দিয়া বলতেছেন, কুফা নগরীর মানুষ তোমরা জানো আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন, আমার বাবা হযরতে আলী, আমার মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা হাসান হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার হব। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, এমনকি ওয়াদার খেলাপ করি নাই। আমি তোমাদের কাছে বলতে চাই, তোমরা কি আমার কাছে পত্র পাঠাও নাই? আমি তো আসতে চাই নাই রে, তোমরা তো বারবার পত্র পাঠাইয়া আমাকে এইখানে আনলা, এখন আমার বিরোধিতা করতেছ। হযরত হুসাইন বলতেছে, অমুক 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 নাম বলিয়া বলিয়া বলতেছে, তোমরা কি আমার কাছে পত্র পাঠাও নাই? সঙ্গে সঙ্গে তারা অস্বীকার করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর নিকট চলে গেলেন। আমার বন্ধু আমার ভাইরা, হুসাইনের বিবি শাহার বানু ডাক দিয়া বলতেছেন, স্বামী আমার, মুহররমের 7 তারিখ পার হইয়া 8 তারিখ চলে আসছে, আমাদের ছোট সন্তান আলী আসগর পানির পিপাসায় কান্না করে, আমাদের কাছে পানি নাই, স্বামী গো আমাদের এই সন্তানকে একটু পানি পান করানা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তান আলী আসগরকে নিয়ে ফুরাত নদীর পারে চলে গেছে, পানি পান করাইবে। এমন সময় তাকায় দেখে চতুর্দিক থেকে ওবাইদুল্লাহর সৈন্য দাঁড়ায় আছে, পানি পান করতে দিবে না। হযরত হুসাইন ডাক দিয়া বলে, আরে শত্রুতা দুশ্মনী আমার সঙ্গে, আমার সন্তানের সাথে তো তোমাদের কোনো দুশ্মনী নাই, আমার এই ছোট্ট মাসুম বাচ্চাকে তোমরা একটু পানি পান করতে দাও। হযরত হুসাইনের সন্তানকে পানি পান করতে দেওয়া হয় না। এমনকি শুধু তাই নয়, দূর থেকে বিষ লাগানো তরবারি নিক্ষেপ করে হযরতে আলী আকবরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার বন্ধু আমার ভাইরা, বাবার করে সন্তানের লাশ, ছোট্ট শিশু হযরত হুসাইন ঘরের তাঁবুর মধ্যে চলে গেছে। নিজের বিবি শাহার বানুকে ডাক দিয়া কয়, বিবি রে, জীবনের মতো পানি পান করায় দিছি, দুনিয়ার পানি আর পান করানো লাগবে না, ওই যে হাউজে কাউসারের পানি পান করবে। শাহার বানু ঘর থেকে বের হয়ে হাউমা করিয়া কান্না করে। তার বড় ভাই আমার বন্ধু আমার ভাইরা, আলী আকবর ঘর থেকে বের হইল, এমনকি তার আরো একজন ভাই ইমাম কাসেম বের হইল। ইমাম কাসেম যুদ্ধের পোশাক পরিয়া হুসাইনকে ডাক দিয়া বলতেছেন, ও চাচা গো, আপনি আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়া দেন। ইমাম কাসেম হইল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় পুত্র। ইমাম কাসেম ডাক দিয়া কই, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমি এই জমিনের মধ্যে থেকে কি করবি, ইসলামের জন্য শহীদ হতে চাই। আমার ছোট্ট ভাই আলী আসগরকে হত্যা করেছে, এর বিচার আমি করতে চাই। আমার বন্ধু আমার ভাইরা, হযরতে হুসাইনের সামনে আমার বন্ধু আমার ভাইরা সে যুদ্ধে চলে গেছে। হুসাইনের আরেক সন্তান আলী আকবর ডাক দিয়া কয়, বাবা গো, আমিও যুদ্ধে যেতে চাই। তাকে অনুমতি দিতে চাইল না, তারপরও সে যুদ্ধে চলে গেছে। আমার বন্ধু আমার ভাইরা রে, দুইটা ভাই যুদ্ধ করে এসে কয়েকজনকে দুনিয়া থেকে বিদায় করে মায়ের কাছে এসে বলতেছেন, মা গো, একটু পানি দাও, একটু পানি যদি দিতে পারো বেঁচে যাবো, আরো কয়েকজন কাফেরকে জাহান্নামের মধ্যে পৌঁছাইতে পারবো, কিন্তু তাদের কাছে পানি নাই, আবার যুদ্ধে চলে গেছে।
গেছে, শাহাদাত বরণ করেছে। আমার বন্ধু আমার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচাইতে বড় সন্তান জয়নুল আবেদিন বড় অসুস্থ পড়ে আছে। জয়নুল আবেদিন যুদ্ধের পোশাক পরিয়া বলতেছেন, বাবা গো অনুমতি দেন, যুদ্ধে চলে যাই। হযরত হুসাইন ডাক দিয়া কয়, জয়নুল আবেদিন তোমাকে যুদ্ধের অনুমতি আমি দিতে পারবো না, যুদ্ধের অনুমতি দিতে পারবো না, তুমি যুদ্ধে যেও না। কেননা সবাই যদি শেষ হয়ে যায়, নবীর বংশ শেষ হয়ে যাবে, আর কেউ নাই, সবাই মারা গেছে। আমি হুসাইন তো শাহাদাত বরণ করবে এটা আমি জানি, কিন্তু তোমাকে যুদ্ধে যেতে দেওয়া হবে না। তুমি যদি শেষ হয়ে যাও, নবীর বংশ কিয়ামত পর্যন্ত শেষ হয়ে যাবে। জয়নুল আবেদিনকে অনুমতি দিলেন না। আমার বন্ধু আমার ভাইরা, মুহররম মাসের 9 তারিখ দিবাগত রাত্রিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্র হয়ে গেছে, সবাইকে বললেন মশাল বন্ধ করিয়া দাও। এবার মশাল বন্ধ করে দিল, অন্ধকার হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার সঙ্গে যে 72 জন মুসলমান এসেছিলা, তোমরা আমাকে রেখে এখান থেকে যে যেমনে পারো পলায়ন করে চলিয়া যাও। আমার বোঝা হয়ে গেছে কুফা নগরীর মধ্যে আমি হুসাইনের বংশকে রাখবে না, তারা শেষ করে দিবে। তোমরা পলায়ন করে চলে যাও। আমার বন্ধু আমার ভাইরা, 72 জন মুসলমান এক বাক্যে ডাক দিয়া বলতেছেন, হুসাইন আজকে যদি তোমাকে রেখে আমরা চলে যাই, রোজ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমার কলিজার টুকরা নাতি হযরত হুসাইনকে তোমরা কারবালার ময়দানে রেখে কিভাবে পলায়ন করে চলে আসছো, ওই দিন নবীর সামনে কি জবাব দিব? আমরা পলায়ন করতে পারবো না, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করে তারপরে শাহাদাত বরণ করব। আমার বন্ধু আমার ভাইরা, মুহররমের 10 তারিখ শুক্রবার ফজরের নামাজের পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নবকে ডাক দিয়া কয়, জয়নব আমার নানার পাগড়িটা নিয়ে আসো। নবীর পাগড়িটা নিয়ে আসলো, পাগড়িটা হাতের মধ্যে নিয়ে 2টা চুম্বন করলেন। এবার ডাক দিয়া বলতেছেন, আমার বাবার জুলফিকারটা নিয়ে আসো। জুলফিকারটা হাতের মধ্যে নিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালটা হাতের মধ্যে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যুদ্ধের জন্য নেমে গেলেন। আমার বন্ধু আমার ভাইরা, যুদ্ধ করতে করতে হযরত হুসাইনের গায়ের মধ্যে 72টা তীর নিক্ষেপ করলো। হযরত হুসাইনের বুকের মধ্যে 72টা তীর, হযরত হুসাইন জমিনের মধ্যে পড়ে গেছে। মুসলমান ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছে। এমন সময় সীমার হুসাইনের সামনে এসে হুসাইনের গলার মধ্যে ছুরি ধরলো। হযরত হুসাইন ডাক দিয়া কয়, আমার গলা কাটিস না, এই গলার মধ্যে আমার নবী কত চুমা দিছে, এই গলাটা তুমি কাটিও না, গলাটা তুমি কাটিও না। সীমার তার কোনো আবদার শুনে না, তার কথা শুনে না। আমার বন্ধু আমার ভাইরা, সর্বশেষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি তো শাহাদাত বরণ করব, আমি জানি, এই শেষ মুহূর্তে আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দেয়া দাও। আমার বন্ধু আমার ভাইরা, সীমার তার নামাজ পড়ার অনুমতি দিলেন না। আল্লাহর বান্দা নবীর দহিদ্র কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। সীমার নিজের হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানটা কাটিয়া মাথাটা নিয়ে চলে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীর মধ্যে কাবা ঘরের মধ্যে ঘুমায় আছে। এমন সময় স্বপ্নে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়া কয়, আমার কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করছে। আমার বন্ধু আমার ভাইরা, এই স্বপ্ন দেখার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মদিনার মধ্যে এলান করে দিলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে কান্না করতে লাগলেন, আর ডাক দিয়া বলতেছেন, মালিক আমার 2টা সন্তানকে তারা শেষ করে দিল। ওগো আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, রোজ কিয়ামতের ময়দানে আমি তাদেরকে ছাড়ব না। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য সুপারিশ করবে। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্ত মাখা জামা নিয়া আর বিষ মাখানো পেয়ালা নিয়া
হাসরের ময়দানে দৌড়াবে আর মালিক আল্লাহকে বলবেন, আল্লাহ গো, আমার দুই সন্তানের বিচার চাই। দুই সন্তান শহীদ হয়েছে, যারা শহীদ করেছে তাদের বিচার আমি চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা ডাক দিয়া বলবেন, নবীজি আপনি উম্মতের জন্য ক্ষমা চাইতেছেন, আর আপনার মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মতের বিচার চাইতেছে। আল্লাহর নবী দৌড়ায় চলে যাবে, হযরত ফাতেমাকে ডাক দিয়া বলবেন, ফাতেমা রে, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি হইয়া দুনিয়ার জমিনে গিয়েছিলাম, আজকে হাসরের ময়দানে আমি নবী উম্মতের কান্ডারি, উম্মতের জন্য সুপারিশ করব, তুমি কেন বিচার চাইতেছো? ও আমার মেয়ে ফাতেমা, তুমি মাফ করিয়া দাও। সাথে সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, লম্বা করুন না, শর্টকাট বলে সংক্ষেপে শেষ করলাম। এ মুসলমান ভাইরা আমার, তাহলে মুহররমের 10 তারিখ আশুরার দিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করলো। এই ঘটনা সংঘটিত হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 50 বছর পর। কত বছর? 50 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার 50 বছর পরে কারবালার এই ঘটনা সংঘটিত হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার আগে বলেছেন, আমি নবী শরীয়ত সম্পূর্ণ করে তারপরে বিদায় নিচ্ছি। তাহলে নবীজি শরীয়ত সম্পূর্ণ করে বিদায় নিয়েছে, তাহলে নবীজি থাকা অবস্থায় যেটা শরীয়ত ছিল সেটা শরীয়ত হবে, নাকি 50 বছর পরে যেটা আসছে সেটা শরীয়ত হবে? কোনটা? নবীর জামানায় যেটা হয়েছে সেটা। কিন্তু 50 বছর পরে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। আজকে আমরা সেই কারবালার ঘটনাকে অনুসরণ করে এই মুহররমের 10 তারিখ পালন করি। হায় হুসাইন, হায় হাসাইন, ইয়া আলী, এভাবে আমরা মাতম করি, এভাবে রেলি বের করি, গায়ের মধ্যে আঘাত করি না। এটা তো এই দিনের আদর্শ নয়, বরঞ্চ এই দিনের আদর্শ হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 50 বছর আগে নবীজি এই দিনে রোজা রাখতো। কেন? হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শুকর আদায় করে এই দিনে রোজা পালন করেছে। এজন্য আমাদের উচিত হলো এই দিনে রোজা পালন করা যেইভাবে আল্লাহর নবী আমল করেছে। কিন্তু 50 বছর পরে হাই হুসাইন, হাই হাসাইন নামে কারবালা, এটা কোনো ইসলাম শরীয়তের কোনো ভিত্তি নয়। তবে এটা একটা মর্মান্তিক ঘটনা, এর জন্য দুঃখ প্রকাশ করতে হবে, দোয়া করতে হবে, মুসলমানদের হেদায়েতের জন্য দোয়া করতে হবে, মুসলিম জাতির জন্য দোয়া করতে হবে।